বলছে কেক কাটতে চার্জ লাগবে 500 টাকা এক্সট্রা। তো গুড মর্নিং গাইজ, আর আজকে আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা হতে চলেছে, বুঝতেই পারছো থাম্বনেল দেখে। তো আজকে আমার বার্থডে, তো বার্থডের দিনে আজকে রামপুরহাট নিউ টাউন যাচ্ছি। আগে থেকে প্ল্যান করেছিলাম যে যাব, তো বাড়িতে সেলিব্রেট করবো না, ওখানে যাব, গিয়ে যেরকম পারবো সেরকম মানে ছোটোর মধ্যে যা সেলিব্রেট করবো। দুজনকে ইনভাইট করেছি, বেশি জনকে করে না, একটা ভাইকে বলেছি। আর কিছু রিলস টিলস বানাবো। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর আমরা এখন বার হচ্ছি। আমরা নলহাটি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, আর একটা ভাইয়ের আসার কথা আছে, ওর জন্য ওয়েট করছি। ও বলছে যে সামনে আসছি, তো আসুক, তো তারপরে যাব আমরা, ওর বাইকে যাব রামপুরহাট। তো এতক্ষণে ভাই এলো, এবার আমরা বাইকে চাপবো, নলহাটি থেকে এবার রামপুরহাট যাব। আমি আগে চাপবো। তো আমরা রামপুরহাট নিউ টাউনের গেটের সামনে, মানে এটাই গেট। নিউ টাউন আমি আসিনি, প্রথম আসছি। তো চলো ভিতরে যাওয়া যাক। এটা নিউ টাউনের ভিতরে ঢুকছি কেবলে, এরকম খুব একটা ভালো লাগছে না ভিতরটা। দেখা যাক আরো ভিতরে কিরকম আছে, পুরোপুরি না গেলে বুঝতে পারবো না। ট্রেন যাচ্ছে পাশে, রেল লাইন। এদিকে ফুল আছে, ফুলের বাগান, গাছপালা, এখানে পুকুর, এখানে বাচ্চাদের বা বড়দের চাপার জন্য ট্রাম বা দোলনা করা। আই লাভ রামপুরহাট নিউ টাউন। এগুলো তো মূর্তি, ভিতরে ক্যান্টিন মনে হয়। ভিতরে এখন এসেছি এই দিকটাতে, চন্দনপি এলো একটু আগে। এখন এখানে আছি, রিলস বানাবো, দুটো রিলস বানিয়ে নিয়েছি আগে ওখান থেকে। এখন যাচ্ছি, খিদে পেয়েছে, তো আমরা এখন খেতে যাব। দেখি কোথায় খেতে যাই। তো খেয়ে মানে খাওয়া দাওয়া করে আবার আসবো নিউ টাউনে, আবার দুটো রিলস বানাবো, দিয়ে তখন যাব। তারপর আমরা চলে এলাম হাজির বিরিয়ানিতে। তো বিরিয়ানি দিয়ে গেল, এবার খেতে শুরু করেছি বৃষ্টি। আমি খাবো। সেলিব্রেশনের জন্য কেক নিতে এলাম দোকানটায়। কত দিতে হবে? তো 120 টাকা কমসম একদম। হ্যাঁ, শুধু নামটা লাগবে। মিষ্টি কেক নিয়ে বার হচ্ছে, তো চলো যাওয়া যাক। পার্কের ভিতরে আবার এলাম, তো মেন ব্যাপার যেটা হলো, কেক নিয়ে এলাম আমরা, কিন্তু কেকটা কাটতে দেওয়া যাবে না বলছে ভিতরে। বলছে কেক কাটতে চার্জ লাগবে 500 টাকা এক্সট্রা। তো সেটাই মানে 500 টাকা কেক কাটতে চার্জ লাগবে, আর যদি না কাটি তাহলে বাইরে রেখে দিতে হবে। তো বাইরে রাখলাম, যে পার্কের ভিতরে কেক কাটতে 500 টাকা চার্জ দিয়ে কে কাটবে পার্কের ভিতরে, তো তার জন্য বাইরেই কাটবো। তো এখন একটু রিলস বানিয়ে তারপরে চলে যাব। তো দেখতে থাকো ব্লগটা। এখানে ভিডিও শুটিং করছে রিলস চন্দন পিউরা, দৃষ্টি ক্যামেরা করে দিচ্ছে। তো এখন পার্কে মোটামুটি কিছু লোক এলো, আর এখন 4টা বেজে গেল, আমরা বাড়ি যাবো। রিলস বানালাম কিছু এখানে, তো রিলস, হ্যাঁ এখনো কেক কাটা হয়নি, তো বাইরে গিয়ে হয়তো কেকটা কাটবো, দেখি কোথায় কাটি। আমরা সবাই যাবো এখন। স্টার্ট কর, রাস্তাতেই সেলিব্রেট করবো গা, এখানেই সেলিব্রেট করবো রাস্তার ধারে। এটা পার্কের পেছনে, এখানে এবার কাটবো। নাম বলছি, নাম লেখা আছে, ভালো হবে।
তো এটা নিয়ে এসেছি, তো আগুন জ্বালাবার জন্য কাঠি বা দেশলাই কিছুই নেই, তো আনতে গেল। কাটার আগেই বৃষ্টি কানে দেখো সোনো স্প্রে লাগিয়ে দিল, মানে আগেই লাগিয়ে দিল। ডবল ধরাও, ডবল একসঙ্গে দুটো, চারটে ধরাবো। আর মাথাটা লিও, কেক তুলে এখন দূর থেকে লাও। থাক, এই আসতে এটা কেকটা হ্যাপি বার্থডে বলো সবাই। বার্থডে বলো কেন জানু। চন্দন নিজে নিজে এটা নাকি হয়ে গেল। তোমাদের কেক কাটিং এর পর্ব শেষ। 200 টাকা পায়, 200 টাকা করে দেয় না। তো বৃষ্টি আমাকে এই ব্রেসলেটটা দিচ্ছে, নিয়ে দাও, দরকার নাই। গিফট, বার্থডে গিফট। মাঝে দিকে গেল, এই দিকে এলো। আল্লাহ, আমাকে আবার ধর নষ্ট করছিলাম তা। সেলিব্রেট করে এখন এবার বাড়ি থেকে যাচ্ছি। এদিকে আমরা চলে যাবো তারাপীঠ লাইনে, তারাপীঠ লাইন, এইদিকেই যাবো আমরা এখন। টাটা। আমরা চলে যাবো চন্দননগর থেকে।